হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইল। আমার আজকের রেসিপি হলো পিনভিল সামোসা বা ভাকারবাড়িও বলে এটাকে। এটা মূলত গুজরাট মহারাষ্ট্রের একটা ট্রেডিশনাল রেসিপি। এই পিনভিল সামোসা কিন্তু খেতে অসাধারণ লাগে, বানানো ভীষণই সহজ আর একটা নতুনত্ব ইভিনিং স্ন্যাক্স। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে ময়দাটা মেখে নিতে হবে। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। তারপর এর মধ্যে সামান্য একটু সুজি দিতে হবে, 1/4 কাপ দিলেই হবে। একটু জোয়ান, একটু লবণ, সামান্য একটু চিনি আর সাদা তেল দিয়ে এটা ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ঘিয়ের ময়ামও দিতে পারেন। তো এই দেখুন ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নিতে হবে। আর পিনভিল সামোসাগুলো কিন্তু একটু খাস্তা হয়, সেই জন্য তেলের ময়াম বা ঘিয়ের ময়াম যেটাই দিবেন, ময়ামটা খুব ভালো করে দিতে হবে। যেরকমটা সিঙ্গারার ময়দা মাখা হয় সেরকমভাবেই ময়দাটা মেখে নিতে হবে। আর ময়দাটা মাখার পর একটু তেল লাগিয়ে এটাকে মোটামুটি 15 মিনিট মতন রেস্ট রাখলেই হবে। এইবার ফিলিংয়ের জন্য আমাদের লাগবে সেদ্ধ আলু। আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি। স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশড করে নিতে হবে, আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। এবার এর মধ্যে দিতে হবে স্বাদ মতন লবণ, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি। সব উপকরণ দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আর একটা জিনিস আমরা অ্যাড করতে ভুলে গেছি, আদা রসুন বাটা, সেটা এখন অ্যাড করে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন দিলেই হবে। খুব ঝাল খেতে চাইলে এক্সট্রাভাবে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারো। তোমরা চাইলে এই ফিলিংটা আলুর বদলে পনির দিয়েও করতে পারো, আর যদি সম্পূর্ণ নিরামিষ করতে চাও তাহলে রসুনটা স্কিপ করবে। এবার 15 মিনিট মতো ময়দাটাকে রেস্টে রাখা ছিল, ভালো করে ময়দাটাকে আবারও একটু মেখে নিতে হবে। এটা থেকে 2টো লই করে নিতে হবে, একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে। এবার একটু বড় করে বেলতে হবে আর থিকনেসটাও একটু মোটা হবে, খুব পাতলা যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখুন আমাদের বেলা হয়ে গেছে, এইরকম বড় করে বেলতে হবে, একটু মোটা রাখতে হবে। এবার আলুর পুর থেকে অর্ধেকটা আলুর পুর নিয়ে গোটাটাতে সমানভাবে স্প্রেড করে দিতে হবে। এবার এটাকে রোল করে নিতে হবে। রোল করে একটু লম্বা করে নিতে হবে হাত দিয়ে। এবার চাকু দিয়ে ছোট ছোট করে পিস করে নিতে হবে। প্রসেসটা কিন্তু খুবই সহজ, সকালে কিংবা সন্ধ্যাবেলায় যে কোনো টাইমেই স্ন্যাক্স হিসেবে এটা আপনারা খেতে পারেন। এইবার আমাদের আরেকটা যেটা ময়দার লই ছিল সেইটাকেও একইভাবে একটু বড় করে বেলে নিতে হবে। তারপর আলুর পুরটা সমানভাবে স্প্রেড করে রোল করে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই পিনভিল সামোসা বা আলু ভাকারবাড়ি দারুণ একটা মুখরোচক স্ন্যাক্স, যেটা ছোট বড় সবারই ভীষণ পছন্দের। এইবার আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য নিয়েছি 2 টেবিল স্পুন মতন ময়দা, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে একদম পাতলা করে কিন্তু ব্যাটারটা করতে হবে। এই রকম কনসিস্টেন্সি হবে, একদম পাতলা। এইবারে এগুলোকে হাত দিয়ে একটু করে প্রেস করে দিতে হবে, এইভাবে যেমনটা পিনভিল সামোসা বা ভাকারবাড়ি দেখতে হয়। এইবার এগুলোকে ভাজতে হবে সাদা তেলে, তার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই সমোসাগুলোকে ময়দা ব্যাটারে চুবিয়ে ভেজে নিতে হবে। প্রথমটা হাই ফ্লেমে রাখতে হবে, তারপর কিছুক্ষণ পরে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। ভীষণই ইজি এবং সিম্পল একটা রেসিপি, বাড়িতেই খুব কম সময় পিনভিল সামোসা বানিয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। খেতে খুব ভালো লাগে, বেশ ক্রিস্পি হয়, মুচমুচে হয়। তাহলে এবার বিজয়া দশমীতে মিষ্টির সাথে এই আলু ভাকারবাড়িও অবশ্যই ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর এই আলু ভাকারবাড়ি বা পিনভিল সামোসাটা কিন্তু সস দিয়েই ভালো লাগে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।